11 দিনেও মুক্তি মিলেনি ভারতের কোস্টগার্ডের হাতে জিম্মি থাকা বাংলাদেশি 2 ফিশিং জাহাজের 78 নাবিক ও জেলেরা। হতাশা ও দুশ্চিন্তায় তাদের পরিবার। বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমায় ইলিশ আহরণ করতে এসে কোস্টগার্ডের হাতে আটক হওয়া ভারতীয় 95 জন জেলের মুক্তির বিনিময় মিলবে ভারতে জিম্মি থাকা নাবিক ও জেলেরা, বললেন ছিনতাই হওয়া জাহাজ মালিক কর্তৃপক্ষ। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এমন তথ্য দিয়েছে বললেন তারা। রতন দাসের ছবিতে চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয়ের রিপোর্টে বিস্তারিত। বঙ্গোপসাগরে মাছ আহরণ যেন কাল হয়েছে বাংলাদেশি পতাকাবাহী 2 ফিশিং জাহাজের 78 জন নাবিক ও জেলেদের। বাংলাদেশের জলসীমায় মাছ আহরণ করার সময় ভারতীয় কোস্টগার্ডের হাতে জিম্মি থাকার 11 দিনেও মিলেনি তাদের মুক্তি। চরম হতাশা আর নানা দুশ্চিন্তায় যেন দিন গুনছে তাদের পরিবার। 11 দিন হয়ে গেল, আমাদের ভাইদের কোনো খোঁজ খবর নাই এবং সরকারের কাছে আবেদন জানাচ্ছি যে সরকার অতি দ্রুত আমাদের ভাইদেরকে আমাদের কাছে ফিরিয়ে দেও। আমরা তো আর যোগাযোগ করতে পারতেছি না, ওনাদের কি অবস্থায় আছে আমরা দেখতে পারতেছি। আমরা এখন টেনশনে আছি, আমাদের একটু কথা বলতে পারতাম যদি, তাহলে আমাদের একটু টেনশনটা মুক্ত হতো। ছিনতাই হওয়া জাহাজের মালিক পক্ষ বলছে ভারতে কোস্টগার্ডের হাতে জিম্মি থাকাদের মুক্তির আগে বাংলাদেশের জলসীমায় ইলিশ আহরণ করতে এসে আটককৃত ভারতের 95 জেলের মুক্তি চায় তারা। গেল অক্টোবরে আটকের পর 2 মাসের সাজাও হয় তাদের। জেলে ওরা গত অক্টোবরে আমাদের এখানে ধরছে কোস্টগার্ডে ইলিগাল ফিশিং এর জন্য, যখন আমাদের বন্ধ ছিল। তো ওই 95 জনের বিনিময়ে এদেরকে ছাড়বে। দিনের পর দিন কর্ণফুলী নদীর পারে অপেক্ষা ভারতের জিম্মি থাকা নাবিক ও জেলেদের পরিবারের। দ্রুত মুক্তির আকুতি তাদের। আমার ছেলে সহসা ফিরে আসুক সুস্থভাবে। আজ যারদ্দ পর্যন্ত আমার ছেলেটার সাথে এক উত্তর কথা বলতে পারতেছি না, বা আমার ছেলেটা কি অবস্থা আছে আমরা সেটাও একটু দেখতে পারতেছি না। তবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য মতে চলতি মাসের শেষের দিকে তাদের বিনিময় চুক্তির মাধ্যমে ফেরানোর চেষ্টা চলছে বলে জানান জাহাজ মালিক পক্ষ। পররাষ্ট্র অধিদপ্তরকে আমাকে বলছে যে এই মাসটা একটু টাইম লাগবে, কারণ আমরা কাজ করতেছি এটা নিয়ে। তো এটা যেহেতু আইনানুগ একটা ব্যাপার স্যাপার আছে ওই 95 জনের ক্ষেত্রে, তো ওরা কিভাবে ছাড়ানো যায় ওইটা দেখতেছে আর কি। এই মুহূর্তে জাহাজ দুটির ভারতের উড়িষ্যা রাজ্যের প্যারাদ্বীপ বন্দর থেকে 9 নটিক্যাল মাইল দূরে নোঙ্গর করা অবস্থায় আছে। বাংলাদেশ জলসীমা থেকে যার দূরত্ব 230 নটিক্যাল মাইল। তবে তাদের খাদ্যের যোগান দিচ্ছে ভারতের নৌবাহিনী ও কোস্টগার্ড। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম।